আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন স্যার? আছি বাসায় না অফিসে? স্যার অফিসে স্যার। অফিস কোথায়? স্যার অফিস মুন্সিগঞ্জে স্যার। আচ্ছা, মানে কি কি অর্গানাইজেশনে চাকরি করা হয়? স্যার সিমেন্ট ফ্যাক্টরি স্যার, শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আচ্ছা, কটা পর্যন্ত থাকা যাবে অফিসে? স্যার 5টায় অফিস শেষ। কালকে আমাদের একটা মিটিং আছে ইম্পর্টেন্ট, ওর জন্য কিছু রিপোর্টিং এর কাজ পড়ে গেছে। তো আমরা 10টা পর্যন্ত থাকতে পারবো স্যার। আচ্ছা, গুড। আর আমাদের এখানে স্যার ফ্যাক্টরিতে বেসিক্যালি শিফটিংটা আছে, তো এই কারণে অফিস 24 আওয়ারই খোলা আছে। এখানেই ফ্যাক্টরি? জি স্যার। স্যার আপনার শরীরটা ভালো আছে স্যার? আছি আলহামদুলিল্লাহ, আছে। আজকে যে লেকচারটা দেবো এই স্লাইডটা ছিল না আমার, স্লাইডটা বানাইতে আচ্ছা, হয়েছে। তাহলে তো অনেক কষ্ট হয়ে গেছে স্যার আপনার। বেশ ভালোই লোড লোড দিয়েছে। Yes. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আলহামদুলিল্লাহ, যাক ভালো স্যার। শাহাবুদ্দিনের পড়াশোনা কি জানো? স্যার সিমেন্ট প্রোডাকশন স্যার। হ্যাঁ, সিমেন্ট প্রোডাকশন স্যার, সিমেন্ট। না সেটা না, মানে স্টাডি সরি। ব্যাকগ্রাউন্ড পড়াশোনা। ও আচ্ছা স্যার, আমি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করা স্যার, হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি। ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্যার। কি সাবজেক্টে? ম্যানেজমেন্ট স্যার। আচ্ছা, আর আশার সাথে যে আলাপ করছিলাম ভুলেই যাই, আশার পড়াশোনা কি জানো? শোনা যাচ্ছে না। আর সামিয়া শারমিন কি? আশা আপু কি লাইনে আছেন? সামিয়া শারমিন স্যার আমি বিবিএ কমপ্লিট করেছি ফিনান্স থেকে। কোথা থেকে? স্যার ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস। আচ্ছা, গুড। জি স্যার। হ্যাঁ, সিআর মহিন নজরুল চলে আসছে তাই না? তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, মোহিত নজরুল যখন চলে আসছে তখন বুঝতে হবে যে আসর জমবে। আজকে আমার ফোনেই সেট হচ্ছে না। আমরা শুরু করি তাই না? এর মধ্যে হয়তো অনেকে চলে আসবে। আলো ইসলাম চলে আসছে। দেখেন আমাকে কেমন লাগছে, উফ পুরাই বয় বয় লাগছে। ভাইয়া তুমি এরকম কেন লুক দাও, আমি না বুঝে পাই না। মোহিত নজরুলের বাসা কোথায়? স্যার গাবতলী মাজার রোড। আচ্ছা, আশা লিখছে জুলজি এমবিএ। হ্যাঁ সরি স্যার, ব্যাড ইন্টারনেট কানেকশন। হ্যাঁ, আশার সাথে তো আলাপ হয়েছিল মাইক্রোবায়োলজি এমবিএ, ভুলেই যাই। স্যার আপনার ভিডিওগুলো একটা ভিডিও করে দিলে বেস্ট হয় স্যার, নাহলে আগেরটা পরে পরেরটা আগে ভিজিট করতে গেলে স্যার হয়ে যায়। একটা করার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে স্যার একদম ইজি স্যার, আমি আপনার একটা ছোট টিউটোরিয়াল করে সফটওয়্যারটা দিয়ে দেবো না স্যার। আচ্ছা, আমরা কি শুরু করব নাকি? স্যার শুরু করে দেন বিসমিল্লাহ বলে। আচ্ছা, 8 জন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা আজকে অনেকগুলো ইস্যু নিয়ে আলোচনা করব, মেইন কিন্তু একই, এসে একজন কোড অফ কন্ট্রাক্ট, র্যাব, সিএসআর, কর্পোরেট সিটিজেন, আইএলও, ইউএনএ, এছাড়াও ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন, আইএসও 2000, অনেকগুলো ইস্যু নিয়ে আলোচনা করব, কিন্তু অলমোস্ট সিমিলার। এবং সিমিলার কেমন, আমরা আইএসও 9001 2015 যে আইএসও কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম করলাম, ঠিক এইটাও এক ধরনের সেফটি সোশ্যাল ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি সিস্টেম, সোশ্যাল কমপ্লায়েন্সের এগুলো স্ট্যান্ডার্ড। এখন অনেক স্ট্যান্ডার্ড আছে, আমরা স্ট্যান্ডার্ড গুলো দেখবো, সেই অনুযায়ী আলোচনা করব, এবং এগুলা একটু জানা দরকার আছে। what are social standard? স্ট্যান্ডার্ড আসলে কিছু না, গাইডলাইন, রুলস, এগ্রিমেন্ট। এর আগেও বলছিলাম যে ল কথাটা যখন আসে তখন এনফোর্সেবল, আর স্ট্যান্ডার্ড কথাটা আসলে কিন্তু এনফোর্সেবল আসে না, একটু গাইডলাইন, প্রিন্সিপাল, রুলস, এগ্রিমেন্ট, একটু এরিয়াতে স্কোপটা বড়। সোশ্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে গাইডলাইন আর রুলস টু এনশিওর সেফ এন্ড ডিগনিফাইড ওয়ার্কিং কন্ডিশন। টু এনশিওর সেফ এন্ড ডিগনিফাইড ওয়ার্কিং কন্ডিশনটাই হচ্ছে সোশ্যাল স্ট্যান্ডার্ডের কাজ। তাহলে স্ট্যান্ডার্ড জিনিসটা এখানে বোঝা গেল। স্ট্যান্ডার্ড নিয়ে এর আগেও আমি ডেফিনিশন বলছি, আমার আগে গতকাল স্লাইডেও বলছি, এর আগেও বলছি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি? It means a standard developed by international standard organization. International standards are available for consideration and use worldwide. One prominent organization is the International Organization for Standardization. International Organization for Standardization, ISO যেটা, গাইডলাইন, রুলস, এগ্রিমেন্ট, এই কাজগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করে যায় আইএসও। এখন আমরা আজকে যে কারা কারা ইন্টারন্যাশনাল কোড অফ কন্ডাক্ট সেগুলো থেকে যাব। যেমন আইএলও, সেই ইন্টারন্যাশনাল দিয়ে গেছে, পৃথিবীর 183টা দেশ এটা ফলো করে। আইএসও 26000, এটা একটা সোশ্যাল কমপ্লায়েন্স, একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, একটা স্ট্যান্ডার্ড। এসএ 8000, সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি ইন্টারন্যাশনাল। র্যাব, ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল অ্যাক্রিডিটেড প্রোডাকশন। বিএসসিআই, বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ। এফএলএ, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন। এগুলা কিন্তু সবগুলাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা আলোচনা করব, হয়তো অত ডিপতে না, একটা আইডিয়া দিতে পারবো। কিছু কিছু হয়তো একটা বুঝলে সবই বোঝা যাবে। এরপরে আছে ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, তারপরে আছে বিএসসিআই, বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ, তারপরে আছে এসএমইটিএ, সেটেক্স মেম্বার ইথিক্যাল ট্রেড অডিট, সেটেক্সও এটাকে বলে, বা ইটিআইও বলে। ICS, Initiative for Compliance and Sustainability, Joint Initiative on Corporate Accountability and Worker Rights। এই যে বললাম, এই জিনিসগুলাই হচ্ছে সবগুলাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা কোড অফ কন্ডাক্ট। এছাড়াও আছে সিটিপেট, যেটা নিয়ে আলোচনা করছি, অ্যালায়েন্স একটা স্ট্যান্ডার্ড, অ্যাকর্ড একটা স্ট্যান্ডার্ড। দুইটা মিলে কিন্তু আমাদের দেশে অনেক কাজ করছে, সবাই জানে এই নামটা, অ্যালায়েন্স এন্ড অ্যাকর্ড এন্ড অ্যালায়েন্স এন্ড আদার্স। তো এই যে যতগুলো নাম বললাম, এগুলো সবগুলাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কোড অফ কন্ডাক্ট বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সবাইকে মিনিমাম 5টা করে লিখতে হবে। আমি অফ করে দেব, একটু পরে অফ করে দেব। সব এখানে আছে 3টা, এখানে আছে বিএস ফেয়ারওয়্যার ফাউন্ডেশন, এসএমইটিএ বা সেটেক্স মেম্বার বা সেটেক্স, আইসিএস, জোইন, আইএলও, আইএসও 26000, এসএ 8000, র্যাব, ডাব্লিউআর, ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল অ্যাক্রিডিটেড প্রোডাকশন, বিএসসিআই, এফ ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন। মিনিমাম 5টা করে লিখতে হবে। আমি কিন্তু অফ করে দেব। লেখেন
মহিত নজরুল লেখেন 5টা লেখেন। শাহাবুদ্দিন লেখেন 5টা লেখেন। আশা লিখছে আইএলও আইএসও। আইএসও কিন্তু 26,000 বলতে হবে। এসএ 8000, র‍্যাব, বিএসসিআই, এফএলএ, বিএসসিআই, আবার লেখা হচ্ছে আইসিএস, জো ইন, সিটিপেট, অ্যাকর্ড, অ্যালায়েন্স। গুড। এটা কি রফিক লিখছে? বিএসসিআই, আইএলও, আইএসও, সিটিপেট, অ্যাকর্ড এন্ড আদার্স। মহিত নজরুলও লিখছে আইএলও আইএসও 2600 না, কিন্তু 26,000। আর এসএ 8000, র‍্যাব। র‍্যাব লিখতে ভুল হয়ে গেছে নজরুল, ডব্লিউআরএপি, ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল এক্রিডিটেড প্রোডাকশন। যাই হোক, আমরা এই সোশ্যাল কমপ্লায়েন্সের স্ট্যান্ডার্ড গুলোর নাম শিখলাম এতক্ষণ। এরপরে সোশ্যাল কমপ্লেন্স করতে গেলে বাংলাদেশেরও কিছু আইন কানুন জানতে হবে। আপনিও লিখছেন, গুড। 2600 না, কিন্তু 3টা শূন্য দিয়ে 3টা। আইএসও 26,000। প্লিজ ন্যাশনাল ল গুলো জানতে হবে। পিএলএ, বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, অল অ্যামেন্ডমেন্ট আপ টু 2018, লেবার রুলস 2015। এটা হলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2006। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস 1997। তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট 25। ব্যবসার যে আইন আছে ইনস্ট্রাকশন 1 2, নতুন আইন সেটা জানতে হবে। 80 না, এখন এই যে 2000 লেটেস্ট জানতে হবে। অল লিগ্যাল লাইসেন্স এন্ড সার্টিফাইড অ্যাপ্রুভ বাই ল বা রুল অ্যাক্ট, এগুলো জানতে হবে। সোশ্যাল কমপ্লেন্স করতে গেলে এই আইন কানুন গুলা বুঝতে হবে। এখন এই যে আইএসও 26,000, আমি ইচ্ছা করলে এখানে ক্লিক করে এটা দেখাইতে পারি। পপুলার স্ট্যান্ডার্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। ক্লিয়ার নজরুল? কি ক্লিয়ার বুঝলাম না স্যার। এই যে 26,000 তুমি লিখছিল 2600 এর জন্য। 26,000 এখন ক্লিয়ার নাকি? নজরুল লিখছিল কোথায় দেখি?
না পরে ঠিক করছো, গুড। 26,000 হবে এটা। আর এটা হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা কাজ কি? ফর বিজনেস অ্যান্ড অর্গানাইজেশন কমিটেড টু operating in a social responsible way, that is ISO 26000। এখানে এটা নিয়ে বলা আছে রাইট থিং টু ডু অ্যাপ্লিকেশন অফ ISO ইনক্রিজিং রিভিউ। আচ্ছা, তারপরে এখানে ইচ্ছা করলে একটা ভিডিও আছে ISO, এটা 5 মিনিটের ভিডিও দেখি। অল্প ভিডিও এটা দেখানো যায়, ISO and social responsibility। You and I and millions of people like us worldwide agree that social responsibility is needed to safeguard our future. A sustainable world depends on what we do. স্যার ভিডিওটা দেখতে পাচ্ছি না স্যার। দেখা যাচ্ছে না? স্যার ভিডিও দেখা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে। কি কারণটা কি? The ISO international standard ISO 26000 আচ্ছা ঠিক আছে। স্যার শেয়ার হয়নি মনে হচ্ছে। না শেয়ার তো আছে, কিন্তু ওটা কি অন্যভাবে শেয়ার করতে হয় নাকি? জানি না। আচ্ছা বাদ দিলাম ভিডিও দেখাতে গিয়ে। আর স্যার এই স্লাইডের পেজটা মিনিমাইজ করে শেয়ার করে দিতে পারেন। আমি জানি না, এই নজরুল তো জানে। নজরুল ভিডিও কিভাবে? স্যার স্লাইডের পেজটা মিনিমাইজ করেন স্যার, হ্যাঁ দিয়ে আপনি ডেস্কটপটা শো করেন। স্লাইডের যে পেজটা এটা মিনিমাইজ করলে মনে হয় আসতে পারে স্যার। কি মিনিমাইজ করব? স্যার স্লাইডের শোটা মিনিমাইজ করেন। আচ্ছা না ওইটার সাথে তো এটা আছে। সমস্যা নেই স্যার, একবার প্লে করলে তো থাকবে স্যার, সমস্যা। যেখান থেকে প্লে করছেন স্যার, প্লে করে এটা মিনিমাইজ করে দেন। কি দেখা যায়? You and I and millions of people like us worldwide agree that social responsibility is needed দেখা to যাচ্ছে safeguard ভিডিওটা? our future. স্যার এটা কন্ট্রোল চেপে ধরে স্যার দেখা যাচ্ছে না। তাহলে কি বলতে কি? Ideas আর এটা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করেন, দেন আরেকটা উইন্ডো তৈরি হয়ে যাবে, দেখা যাবে না। এটা মিনিমাইজ করে দেন, মিনিমাইজ করে দেন, কন্ট্রোল ক্লিক করতে হবে, কন্ট্রোল সম্ভবত কন্ট্রোল প্রেস করে ক্লিক করতে হবে, তাহলে অল্টার। ব্যথাটা পায় না। এটা মিনিমাইজ করে দেন, এই স্লাইডটারে মিনিমাইজ করে দেন। তারপরে গুগলে দেখেন যে ওটা চলতে আছে চলতে। এখন দেখা যায়? You and I and millions of people like us worldwide agree that social responsibility is needed to safeguard our future. না স্যার। A sustainable world depends on what we do about human rights, the environment, and ethical behavior. The ISO international standard ISO 26000 স্যার এটা কি পাওয়ার পয়েন্টে ছিল এটা ভিডিওটা? আর লিংক থেকে responsibility. Confidence as a স্যার ভিএলসি আপনার কি কোনো ডাউনলোড করা আছে, ভিএলসি প্লেয়ার? না। স্যার সেই জন্য দেখা যাবে না। আচ্ছা যাই হোক, অন্য আরেকদিন তোমরা আমাকে সাপোর্ট দাও, পরে দেখাবো। স্যার এই লিংকটা আমাদের মেসেজে দিয়ে দেন স্যার, আমরা মেসেজ থেকে দেখি এটা ওপেন হয় কি। এটা ভালো বলছো। আরেকটু বলি, এই লিংকটা যখন আমি ওপেন করতেছি, আমি পুরো স্ট্যান্ডার্ডটা দেখার জন্য আমাকে আরেকটু নিচে যাইতে হবে। এই যে এখানে ওদের পাওয়ার পয়েন্ট আছে অনেক, সেটাও আমি দেখছি। স্যার এইটা নাকি দেখেন তো দেখা যায় কিনা। এখন দেখা যায়? Millions of people like us worldwide agree that social responsibility is needed to safeguard our future.
A sustainable world depends on what we do about human rights, the environment, and ethical চলে আবার behavior. চলে আসবে To produce results, ideas need to be মোহিত ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ আমি তো দেখতেছি, এই যে আমি সাউন্ড দিলাম আপনারা হ্যাঁ দেখেন? দেখা যাচ্ছে হ্যাঁ দেখান, আপনি দেখান, অসুবিধা নাই তো। confidence has a nickname that's recognized worldwide. এখানে সংক্ষেপে কিছু বলছে এই স্ট্যান্ডার্ডটা সম্পর্কে। কি বলছে যে আইএসও 26010 provide guidance to all types of organization regardless of their size or location. এখানে concept, terms and definition related to social A responsibility, sustainable world depends the on background, what we trend, do, characteristics of social responsibility, principle, practice relating to social responsibility, the core subject and issue of the social responsibility, এগুলো বলা আছে এই স্ট্যান্ডার্ডের মধ্যে। Integrating, implementing, promoting socially responsible behavior throughout the organization and through its policies, practice within its sphere of influence, identifying and engaging with stakeholders and communicating commitment, performance, other information related to social responsibility. এটা 2010 সালের একটা স্ট্যান্ডার্ড। এটাও ওই ঠিক আইএসওর মতোই, প্রথম ডকুমেন্টেশন করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে, অডিট করতে হবে। একই পেজ আছে কয়টা? নাম্বার অফ পেজ 106। স্ট্যাটাস পাবলিশ ডেট হচ্ছে 2010। টেকনিক্যাল কমিটি আছে এই। আমরা এখন পরের স্লাইডে যাই। এটা একটু বাইরে, যেগুলো নেগেটিভ জিনিস, এস বয়স নিয়ে, কালচার নিয়ে, রিলিজন নিয়ে কথাবার্তা, অ্যাঙ্গার, ইগো, ব্লেম, এগুলো নিয়ে আলোচনা মানে নেগেটিভ। আরেকটা স্লাইড হলো যে ইগো ওয়ান বাই নলেজ, তার মানে more the knowledge, lesser the ego, lesser the knowledge, more the ego. True and ego, keep it outside. সোশ্যাল কমপ্লায়েন্স হতে গেলে এইগুলা কমপ্লাই করতে হবে। পজিটিভ হলো, হ্যাঁ বুঝলাম না স্যার এটা। ক্লিয়ার? এই যে ইগো ইকুয়াল টু 1 বাই নলেজ, নতুন কিছু বলতে চাচ্ছেন বলেন দেখি। স্যার এই যে ইগো ইকুয়াল টু নলেজ, যে এটা বলা হয়েছে, আসলে বিষয়টা বুঝি না যে ইগো নলেজ ইকুয়াল, ইগো ইকুয়াল নলেজ, ইকুয়াল না, ওয়ান বাই ওয়ান, ওটা 1 বাই নলেজ। ওয়ান বাই নলেজ, ইকুয়াল না। এই যে ওয়ান বাই নলেজ, ওটা আমি লিখতে যাই ইকুয়েশনটা বের করতে পারি নাই। আর পজিটিভ কি? গুড লিসেনার, টেক টাইম, থিঙ্ক, ইউর অ্যাটিটিউড, নেটওয়ার্কিং, ডিসিশন, ফ্লো আপ, এগুলো হচ্ছে পজিটিভ জিনিস। আর পিটিসি নিয়ে সেদিন আলাপ করছিলাম, যে কোনো স্ট্যান্ডার্ড। স্যার আগের স্লাইডটা একটু দেখানো যাবে স্যার, যে ইকুয়াল দিয়ে যেটা করা হয়েছিল? হ্যাঁ, ইগো সমান ওয়ান বাই নলেজ কিন্তু। থ্যাংক ইউ স্যার। স্যার হয়ে গিয়েছে। আচ্ছা, এগুলো পজিটিভ জিনিস। গুড লিসেনার হতে হবে, টেক টাইম, থিঙ্ক করতে হবে, ইউর অ্যাটিটিউড, নেটওয়ার্কিং, ডিসিশন, ফলো আপ, এগুলো পজিটিভ জিনিস। আচ্ছা, এরপরে পিডিসি নিয়ে আলাপ করছিলাম। একই, যে কোনো স্ট্যান্ডার্ড করতে গেলে পিডিসি করতে হবে, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। প্ল্যানের সাথে সাপোর্ট, ডুটা হচ্ছে অপারেশন যেটা, আর চেক যেটা হচ্ছে এভালুয়েশন, আর একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট।
ওই যে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে যে পড়াশোনা করলাম এগুলো এখানে বলা আছে, এস্টাবলিশ দ্য অবজেক্টিভ, এটা লাইকলি কমন জিনিস। Plan what do we want to accomplish? Do I have the needed resource? Are my people trained? Do I know the customer specification? Carry out your plan to produce product or service. Check measurement, inspection, testing, anything. এগুলোর মাধ্যমে আমরা কি করব? এভালুয়েশন করব, আর অ্যাকশনের মাধ্যমে আমরা কি করব? ইমপ্রুভমেন্ট করব। React on corrective preventive action that will cause your system continually improve. এই যে ISO 26000, the ISO International Organization for Standardization is the world largest developer of voluntary international standard. Founded in 1947, it has published more than কতগুলো স্ট্যান্ডার্ড দিয়েছে? 19,500 স্ট্যান্ডার্ড। It's a standard covering most aspects of technology and business. ISO is also becoming increasingly active in the social sphere. ISO 26000, ISO work on human resource. আসলে এটা হিউম্যান রিসোর্সের একটা স্ট্যান্ডার্ড। Introduction আছে about the presentation, about the ISO 20000, the core content, how to use ISO 20000, 26000, এগুলো নিয়ে বলা আছে। আমি এত ডেপথে যাব না, এখানে about this presentation, এই যে how to use this presentation, এটা নিয়ে ISO 26000 নিয়ে বলা আছে এখানে। এই যে is an international standard giving guidance, recommendation about how any organization can improve its social responsibility, thus contribute to sustainable environmental, social, economic development. Is not certifiable as it does not contain requirement or requirement 9. It appeals is to those who, for whatever reason, seek to improve their operating process and impacting through socially responsible behavior. As is the world's largest developer or voluntary international standard used by business and other organizations. Its members are national standard bodies and its standard and name recognition are global in reach. আমাদের বিএসটিআই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটার মেম্বার আইএসও। এখানে আরো কিছু বলা আছে, all organization and cultural context in any country or region, it is flexible and user decide how to use. It incorporates the real life experience of its many contributors and all the same time builds on the international norms and agreements related to social responsibility. এটাকে দেখে বোঝা যাচ্ছে ISO 26000 কিন্তু পাশাপাশি কি আছে? ILO আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আর কি আছে? ইউএন গ্লোবাল কম্প্যাক্ট, GRE গ্লোবাল রিপোর্টিং, ইউএন ওয়ার্কিং গ্রুপ এন্ড বিজনেস হিউম্যান রাইটস, OECD আছে গাইডলাইন, ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, সবগুলা মিলেই কিন্তু ISO এর সাথে লিংক আছে 26000। এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা বলা আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি, sustainable development is about meeting the needs of society while living within the planet ecological limit and without the jeopardizing the ability of future generation to meet their needs. এটা ক্লজটা বলে দেওয়া আছে, ক্লজ কত? 2018 ক্লজ 3.335। তাহলে ISO 26000 অফার কি করে? এটা গাইডেন্স এন্ড রিকমেন্ডেশন দেয় how to structure, evaluate, improve their social responsibility, including stakeholder relation and community impact, provide organization with a set of societal expectation and what constitutes responsible behavior based on
authoritative international instrument. কারা কারা ইউজ করে? লার্জ মাল্টিন্যাশনাল, স্মল মিডিয়াম, পাবলিক সেক্টর, ফাউন্ডেশন, সার্ভিস, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিজ, ব্যাংক, আইটি, মিউনিসিপাল গভর্নমেন্ট, ফার্মার, আসসালামু আলাইকুম স্যার। কনসালটেন্টস। বলেন কে? হারুন নাকি? স্যার হারুন স্যার। হ্যাঁ, আপনি আসছেন দেখছি তো। থ্যাংক ইউ স্যার। আর 10 মিনিট পর শেষ হয়ে যাবে এটা। তাহলে কি কি আছে দেখেন। ফেয়ার অপারেটিং প্র্যাকটিস, এর সাথে লিঙ্কেজ আছে গুড কমিউনিটি রিলেশন, লয়্যালটি অফ ওয়ার্কার এন্ড কাস্টমার। এই তিনটা যদি হয় তাহলে এই যে ভার্চুয়াল যে সাইকেলটা সেটা রান করে সুন্দর করে। The core content is 7 principles, 7 core subjects and the related issue, stakeholder engagement. 7 principle গুলো কি কি এখানে বলে দেওয়া আছে ক্লাসের মধ্যে। একটা প্রিন্সিপাল হলো কি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, ইথিক্যাল বিহেভিয়ার, রেসপেক্ট অফ স্টেকহোল্ডার ইন্টারেস্ট, রেসপেক্ট অফ দ্য রুল অফ ল, রেসপেক্ট অফ ইন্টারন্যাশনাল নর্মস অফ বিহেভিয়ার, রেসপেক্ট অফ হিউম্যান রাইটস। এগুলাকে বুঝতে হবে, এটা ক্লাস 4 এ আছে। এরকম স্কোপ কি সেগুলো বলা আছে, টার্মস এন্ড ডেফিনিশন। সাতটা প্রিন্সিপাল নিয়ে এখানে বলা আছে ডিটেলস। অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি কি জিনিস এগুলো বলা আছে। ILO 2016 ILO 16008 এই 7 প্রিন্সিপাল। কেউ কিছু বলতেছেন? স্যার 7 প্রিন্সিপাল ILO 216 যেটা। না, এটা এই স্ট্যান্ডার্ডের 7 প্রিন্সিপাল, অন্য কিছু। মূলনীতিটা কি এটার মধ্যেই প্রিন্সিপালটা? 7 প্রিন্সিপাল। হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি বুঝেন না? 16000 হ্যাঁ স্যার 7 প্রিন্সিপালের কথা বলতেছি এটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে 7 প্রিন্সিপালের একটা হলো অ্যাকাউন্টেবিলিটি, একটা হলো ট্রান্সপারেন্সি, একটা ইথিক্যাল বিহেভিয়ার, একটা রেসপেক্ট ফর স্টেকহোল্ডার ইন্টারেস্ট, রেসপেক্ট ফর দ্য রুল অফ ল, রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল নর্মস অফ বিহেভিয়ার, রেসপেক্ট ফর হিউম্যান রাইট। ঠিক আছে? অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি নিয়ে এখানে বলা আছে এমন কিছুই না। অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি নিয়ে আরো বলা আছে। ইথিক্যাল বিহেভিয়ার নিয়ে বলা আছে স্লাইডে। এটা রেসপেক্ট অফ স্টেকহোল্ডার ইন্টারেস্ট নিয়ে বলা আছে। প্রিন্সিপাল অফ রেসপেক্ট ফর দ্য রুল অফ ল, রেসপেক্ট অফ ইন্টারন্যাশনাল নর্মস অফ বিহেভিয়ার, প্রিন্সিপাল রেসপেক্ট অফ। In summary, the 7 principles is summary key. Establish the underlying the framework for socially responsible decision making. Link is user of ISO 26000 to a global community of those who share the principle. Emphasizing the social responsibility is a process that develops and evolves with practice. এরপরে আসেন, এখানে 7 কোর সাবজেক্ট। একটা হলো হিউম্যান রাইট, লেবার প্র্যাকটিস, দ্য এনভায়রনমেন্ট, ফেয়ার অপারেটিং প্র্যাকটিস, কনজিউমার ইস্যু, কমিউনিটি ডেভেলপমেন্ট এন্ড ইনভলভমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল গভর্নেন্স, অর্গানাইজেশন, হলিস্টিক ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আসসালামু আলাইকুম। এই 7টা ক্লিয়ার থাকতে হবে। এরপরে আসেন
7 কোর সাবজেক্টের নিয়ে আলোচনা আছে আর এমন কিছু না। এটা ইকোনমিক অ্যাসপেক্ট, হেলথ এন্ড সেফটি অ্যাসপেক্ট, ভ্যালুস এন্ড জেন্ডার ব্যালেন্স। আসসালামু আলাইকুম। সালাম, আমি দেখছি জান্নাত আসছে। কোর সাবজেক্ট অর্গানাইজেশনাল গভর্নেন্স কিভাবে হবে সেগুলো নিয়ে এখানে বলা আছে। হিউম্যান রাইটস গুলা কি সেগুলো জানা আছে। হিউম্যান রাইটস গুলো একটু বলেন। রাইটস নিয়ে অনেক কথাবার্তা হবে, একটু বলি একটা জিনিস। ল, আমাদের ল এর মাধ্যমে আমরা কি পাই? যেমন লেবার লর মধ্যে দিয়ে ওয়ার্কাররা কি পাইছে? কিছু বেনিফিট পাইছে লেবার লয়ের মাধ্যমে, নিরাপত্তা পাইছে চাকরির, তারপরে সুযোগ সুবিধা। ল এর মাধ্যমে কি পাওয়া যায়? স্যার বেনিফিটস আসে। উত্তরটা লেখা রাখবে। ল এর মাধ্যমে রাইট ক্রিয়েট হয়, রাইট এন্ড রেসপন্সিবিলিটি। লেবার ল এর মাধ্যমে আপনার অধিকার ক্রিয়েট হয়ে গেছে যে এই বেতন পাবেন, এই কম্পেনসেশন পাবেন, এই ছুটি পাবেন। অধিকার আর কি স্যার? অধিকার, তাহলে ল আমাদেরকে অধিকার, রাইট দিচ্ছে। এইটাই বলার জন্য আমি আপনাদের সাথে আসছিলাম, মানে এই যে স্লাইডটা অফ করে এখানে আসলাম। তাহলে হিউম্যান রাইটস, তাহলে এই যে হিউম্যান রাইট রিলেটেড যত আইন সেখানের মধ্যে হিউম্যান রাইট পাওয়া যায়, এগুলা বলা আছে। কোড সাবজেক্ট লেবার প্র্যাকটিস, social responsibility improvement, লেবার প্র্যাকটিস ইমপ্রুভমেন্ট, এনভায়রনমেন্টটাও হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়বে, ফেয়ার অপারেটিং প্র্যাকটিসটাও পড়বে, কনজিউমারের ইস্যুটাও আসবে, কমিউনিটি ইনভলভমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। Community involvement and development is different from philanthropy. Stakeholder engagement and communication a crucial component. What is meant by the term of stakeholder? এই ডেফিনিশনটা একটু সবাই দেখে নেন। তারপরে কারা কারা স্টেক হোল্ডার হতে পারবে, স্টেক হোল্ডারের ক্যাটাগরি আছে। আর ওটা চলে গেল স্যার, আবার স্যার ব্যাক করবেন 51 এ, স্লাইড 51। কোনটা স্লাইড ব্যাক করব? 51 স্যার। আপনি বলতেছেন? জি স্যার। কি বলতেছেন হারুন? জি স্যার, 51 নাম্বার স্লাইডটা কি দেখানো যায়? আচ্ছা, আর কি বলতেছেন? আমরা 15 আর একজন 16 জন হয়ে যাচ্ছে। কি দেখা যায় হারুন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই স্লাইড নাকি আরো পিছাবো? আমি তো মাঝখানে আসছি স্যার, সমস্যা না, আগাতে থাকেন স্যার, পরে আবার তো রিভিউ করবেন। আচ্ছা, তাহলে in order to improve organizational performance, stakeholder engagement should, stakeholder কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট যে কোনো জায়গায় stakeholder কিন্তু বিশাল ফ্যাক্টর। How to use 26,000? এটা কিভাবে ইউজ হবে তার একটা ব্যাখ্যা আছে, এমন কিছু না। Integrating the social throughout the organization, +7.
তারপরে এখানে বিভিন্ন যে পয়েন্ট গুলো আছে 7 কোর সাবজেক্ট, তার সাথে কিভাবে সোশ্যাল রেসপন্সিবিলিটি লিঙ্কেজ করে সেটিং প্রায়োরিটিজ করা হবে তার একটা লিঙ্কেজ আছে, এমন কিছুই নাই। স্যার আমরা যে ক্লাসগুলো করতেছি, হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার এই যে ক্লাসগুলো আমরা করতেছি, এটা এই যে ক্লাসটা এর মধ্যে যদি আমরা ডিটেইলস একটা কোনো একটা বই আছে যে যে বইটার মধ্যে এটা ডিটেইলস রিকমেন্ডেশন ডিটেইলস এটা থাকবে আর কি,